হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমি শাক তুলছি। এই শাকগুলো মূলত নরওয়ে আসার পর আমি প্রথম নিজের হাতে লাগিয়েছি। তো এখানে মূলত সব ধরনের শাক অ্যাভেলেবল না, বাট আমার শাক অনেক পছন্দ। তো শাক অ্যাভেলেবেল না হয় এটা বিকল্প পদ্ধতি হিসেবে আমরা লাগিয়েছি। তো মাশাআল্লাহ আমার শাকগুলো ভালোই হয়েছে। তো কিছু দেখতেই পাচ্ছেন কিছু পেঁয়াজের পাতাও হয়েছে। তো এগুলো আমি সব আজকে উঠিয়ে নিব, কারণ আজকে আমি ছোট মাছ রান্না করব। তো শাক দিয়ে ছোট মাছ আমার অনেক পছন্দ, তো সেই জন্যই আজকে সব তুলে নিলাম। আমার শাক তোলা শেষ। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো শাক হয়েছে। এই শাকগুলো দিয়ে আমাদের টোনাটুনির দুইজনের খুব ভালোভাবে হয়ে যাবে। তো এখন রান্না করার পালা। গুছিয়ে নিয়েছি, মাছ কেটে নিয়েছি, তারপর পেঁয়াজ, তারপর আলু কুচি, তারপর শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে ধুয়ে রাখা সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব আলু কুচি, এখন দিয়ে দিব পেঁয়াজের পাতা, যেগুলো দেখলেন আমি গাছ থেকে তুললাম সেগুলো, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। তো আমার দেয়া শেষ। এখন এগুলো আমি হাতে মাখিয়ে নিব। এর জন্য মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিলাম মরিচের গুঁড়া। এখানে দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন আমি এগুলো ভালোভাবে হাতে মাখিয়ে নিব। তো আমার মাখানো শেষ। এখন সেই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ। এখন মাছগুলোকে আমি মাখিয়ে নিব। আমার মাখানো শেষ। এখন শাকগুলোর মধ্যে আমি 1.5 চামচের মতো রসুন দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলা অন করে দিয়ে দিব। তো এখন আমি ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দশ মিনিটের মতো আমি রান্না করব। তো আমার রান্না এই পর্যায়ে শেষ। এখন নামিয়ে নেব। তো এখন আমি প্লেটে নামিয়ে নিব। তো বিদেশের মাটিতে আসলে এই শাকটা পাওয়া আমাদের জন্য অনেক কিছু। আপনারা হয়তো বুঝবেন না, যারা বিদেশে থাকে তারা বলতে পারবে। তো এখানে মূলত আমি একটা ভর্তা রেডি করব। এটা হচ্ছে তিসির ভর্তা। এর জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু রসুন আর হচ্ছে 3টা কাঁচামরিচ ভেজে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এখন আমি এতে অ্যাড করে দিব সরিষার তেল। আর কিছুক্ষণ মেখে নিব। এখানে আমি তিসির গুঁড়া ব্যবহার করলাম। তো আমি তিসিগুলোকে মূলত তেল ছাড়া ভেজে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখা শেষ এ পর্যায়ে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ আমার এই পেজটিতে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।